আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত ইসলাম প্রেমিক ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের বক্তব্য, তার হাদিসের আলোকে একটি জান্নাতি মানুষের ছবি আপনাদের সামনে উপস্থাপন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে একবার একজন বেদুইন ব্যক্তি আসলেন, মরুচারী। তিনি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের খুব নিকটে গিয়ে বসলেন। সাহাবীগণ বলেন, সেই লোকটার চুলগুলো এলোমেলো ছিল, উস্কো খুস্কো ছিল, মুখ থেকে গুনগুন আওয়াজ করছিল। আমরা তার কথাগুলো ভালোভাবে বুঝতে পারছিলাম না। সেই লোক আল্লাহ রাসূলের খুব নিকটে গিয়ে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের মৌলিক বিষয়ে জিজ্ঞাসা করল। অন্য বর্ণনায় এসেছে, সে আল্লাহ রাসূলকে বলল যে আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলগুলো সম্পাদন করলে আমি জান্নাতে যেতে পারব। আরেকটি বর্ণনায় এসেছে, তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে এমন কিছু কাজের কথা বলে দিন যে বিষয়ে আমি আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করব না, এবং সেই কাজগুলো সম্পাদন করলে আমি জান্নাতে যেতে পারব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তাকে ইসলামের মৌলিক বিষয়গুলো বলে দিলেন। তিনি তাকে ঈমানের কথা বললেন, দিনে রাতে ৫ ওয়াক্ত সালাত আদায়ের কথা বললেন, রমাদানের সিয়াম পালনের কথা বললেন এবং সম্পদের যাকাত প্রদানের কথা বললেন। সেই লোকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল যে, ইয়া রাসূলাল্লাহ, ৫ ওয়াক্ত সালাতের অতিরিক্ত আমার উপর কোনো সলাত আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, ৫ ওয়াক্ত সলাতই তোমার উপর ফরজ, তবে তুমি যদি অতিরিক্ত নফল কিছু সলাত আদায় করো সেটা তোমার জন্য অতিরিক্ত হবে। রমাদানের সিয়াম প্রসঙ্গেও সে ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, আর অন্য কোনো সিয়াম আমার উপর আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, রমাদানের সিয়ামই তোমার উপর ফরজ, তবে তুমি নফল সিয়াম ইচ্ছা করলে পালন করতে পারো। যাকাতের ক্ষেত্রেও সেই লোকটার প্রশ্ন ছিল যে অতিরিক্ত আর কিছু দিতে হবে কিনা। আল্লাহ রাসূল বললেন যে যাকাত তোমার জন্য ফরজ, এর বাইরে তুমি যদি অতিরিক্ত দান সাদাকা করো সেটা তোমার জন্য অতিরিক্ত কল্যাণকর কাজ হিসেবে বিবেচিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নিকট থেকে এই কথা শোনার পরে সেই লোকটি এই কথা বলতে বলতে চলে গেল যে আল্লাহর কসম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা কিছু বলেছেন আমি তার চাইতে অতিরিক্ত করব না এবং আমি তার চাইতে কমও করব না। এরকম দৃঢ় সংকল্প ব্যক্ত করে তিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তিনি যখন চলে গেলেন, তখন উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কয়েকটি কথা বলেছিলেন। হাদিসের বর্ণনাগুলোতে সেই কয়েকটি কথা উদ্ধৃত হয়েছে। যেমন একটি বর্ণনা এসেছে, সেই লোকটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফলাহা ইন সাদাকাহ। লোকটি যদি তার কথায় সত্যবাদী হয়ে থাকে, অর্থাৎ সে যদি তার কাজগুলো সঠিকভাবে সম্পাদন করে, তাহলে সেই ব্যক্তি সফল কাম হবে। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকের ব্যাপারে বলেছেন, লা ইন সাদাকা লা ইয়াদখুলান্নাল জান্নাহ। সে যদি তার কথায় এবং তার ব্যক্ত করা বিষয়ে সে যদি দৃঢ়তা অবলম্বন করে, সে যদি তার কাজগুলো সঠিক রূপে সম্পাদন করে, তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফলাহা ওয়া আবিহি ইন সাদাকাহ। তার বাবার কসম, সে যদি সত্য বলে থাকে তাহলে সে ব্যক্তি সফল কাম হবে। অথবা তিনি বলেছেন, দাখালাল জান্নাতা ওয়া আবিহি ইন সাদাকাহ। তার বাবার কসম, লোকটা জান্নাতে প্রবেশ করবে যদি সে তার কথায় সত্য বলে থাকে। আবার অন্য বর্ণনা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন তামাসসাকা বিমা উমিরা বিহি দাখালাল জান্নাহ। তাকে যা কিছু আদেশ করা হলো সেটা যদি সে আঁকড়ে ধরে থাকে এবং সেটা যদি সে পরিত্যাগ না করে, তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আবার আরেকটি বর্ণনা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছিলেন,
মান সাররাহু আইয়াংজুরা ইলা রাজুলিম মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। কোনো ব্যক্তি যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে তার চোখ জুড়াতে চায়, তার চিত্তে প্রশান্তি লাভ করতে চায়, তাহলে সে যেন এই ব্যক্তিকে দেখে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সুনিশ্চিতভাবে সেই ব্যক্তির দৃঢ় অঙ্গীকার লক্ষ্য করে এবং যে মৌলিক বিষয়গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন সেগুলো পালন করার যে তার যে অঙ্গীকার, তার যে প্রতিশ্রুতি, তার যে ব্যক্ত করা যে দৃঢ় সংকল্পের কথা তিনি যখন বলেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুনিশ্চিতভাবে জান্নাতি হওয়ার সংবাদ প্রদান করেছেন এবং সাহাবীদেরকে জান্নাতি লোক হিসাবে তাকে দেখতে বলেছেন। আরেকটি বর্ণনা এসেছে মুসনাদে আহমদের সহি সূত্রে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। তখন আল্লাহ নবী বললেন যে কিছুক্ষণের মধ্যে তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। আমরা দেখলাম যে একজন লোক প্রবেশ করলেন, তার শরীরের অঙ্গগুলো থেকে অজুর পানি টপ টপ করে পড়ছে এবং তার বাম হাতে জুতো ছিল। তিনি সরাসরি আমাদের মজলিসে যোগদান করলেন। আমরা দেখলাম তিনি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় দিনও আল্লাহ রাসূল একই কথা বললেন যে একজন জান্নাতি লোক কিছুক্ষণের ভিতর প্রবেশ করবে, সেই সাদ ইবনে আবু ওয়াক্কাস তিনিই প্রবেশ করলেন। তৃতীয় দিনও আল্লাহ রাসূল এই কথা বলার পরে সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনিই প্রবেশ করলেন। তখন একজন উপস্থিত বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, তার ভিতর কৌতূহল জাগলো যে এই লোকটা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বললেন, আমি একটু দেখতে চাই এই লোকটা কেমন আমল করে। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সেই সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গিয়ে তিনি মেহমান হলেন। প্রথমে তিনি বললেন যে আমি আমার বাবার সাথে একটু মনোমালিন্য হয়েছে, তাই আমি বাড়িতে থাকবো না, আপনার সাথে আমি 3 দিন থাকতে চাই। তখন তাকে 3 দিন থাকার অনুমতি প্রদান করলেন এবং আব্দুল্লাহ সেই সাদ ইবনে আবু ওয়াক্কাসের সাথে 3 দিন অবস্থান করলেন। 3 দিন অবস্থান করে তিনি সাদ ইবনে আবু ওয়াক্কাসের অতিরিক্ত কোনো আমল তিনি খেয়াল করেন নাই। তিনি তাহাজ্জুদের সালাতের জন্য রাতে উঠেন নাই, বরং রাতে উঠলেও আবার পাশ ফিরে তিনি শুয়েছিলেন। অতিরিক্ত কোনো কিছুই তাকে দেখেন নাই, স্বাভাবিক জীবনযাপন করেছেন। তখন তার কাছে বিষয়টি খুব বিস্ময়কর মনে হয়েছে এবং তিনি তৃতীয় দিন তার কাছে পুরো ব্যাপারটা খুলে বললেন যে ভাই, আপনার ব্যাপারে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, আপনি এমন কি আমল করেন? তখন তিনি বললেন যে না, আমাকে তুমি যা দেখতে পাচ্ছ আমি তো সেভাবেই চলি, তবে আমার দিলের ভিতরে কারোর প্রতি কোনো ধরনের হিংসা বিদ্বেষ নাই, আমি কারোর প্রতি কোনো বিদ্বেষ পোষণ করি না এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থ সম্পদ দান করেছেন সেই ব্যাপারেও আমি হিংসা করি না, বরং আমি আমার মতো চলি এবং সবার সাথে সদ্ভাব বজায় রেখে চলি, সবার জন্য আমি কল্যাণ কামনা করি। তখন আব্দুল্লাহ বললেন, নিশ্চয়ই এই আমলের জন্যই, এই চরিত্রের জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি মানুষ হিসাবে তিনি ঘোষণা করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, দেখুন আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই, জান্নাতে আমাদের অবস্থানকে নিশ্চিত করতে চাই। তবে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে সারাদিন মসজিদে বসে থাকতে হবে, জায়নামাজে বসে থাকতে হবে, এটা জরুরি না। আপনাকে ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, আপনার বৈষয়িক বৈধ যে সমস্ত কার্যকলাপগুলো আছে সেগুলো পরিত্যাগ করে আপনাকে ঘর কোণে হতে হবে, আপনাকে নির্জন বাস করতে হবে, এটা কিন্তু জরুরি না। আপনি স্বাভাবিক জীবনযাত্রার মাধ্যমেই কিন্তু আপনি নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করতে পারেন। সেজন্য প্রয়োজন হলো আল্লাহ পাকের উপর ঈমান এনে নিষ্ঠা আন্তরিকতার সাথে মৌলিক ইবাদতগুলো সুসম্পন্ন করা, ফরজ সালাতগুলো যথাযথ রূপে আদায় করা, ফরজ সিয়াম পালন করা, ফরজ জাকাত প্রদান করা এবং কারো হক নষ্ট না করা, কারোর প্রতি হিংসা বিদ্বেষ না রাখা, কারো কোনো ক্ষতি না করা, পারলে মানুষের উপকার করা। আপনি আমি যদি এরকম পরিচ্ছন্ন মন নিয়ে যদি ফরজ ইবাদতগুলো সুসম্পন্ন করতে পারি, তাহলে আমরা জান্নাতের জন্য নিজেকে তৈরি করতে সক্ষম হব। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমেই, অর্থাৎ আল্লাহ পাকের হক আদায় করে, বান্দার হক আদায় করে, আল্লাহর হক বিনষ্ট না করে, বান্দার হক বিনষ্ট না করে, সৎ পবিত্র পরিচ্ছন্ন জীবনযাপনের মাধ্যমে মানুষের কল্যাণ কামনা করে, মানুষের উপকার করে আমরা নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করতে পারি। আসুন আমরা হাদিস থেকে জান্নাতি লোকের যে 2টো ছবি আপনাদেরকে উপস্থাপন করলাম, দেখুন এই 2টো ছবিতেই কিন্তু অতিরিক্ত নফল ইবাদতের বা সংসার জীবন পরিত্যাগ করে
সারাদিন মসজিদে বসে থাকার বা জায়নামাজে বসে থাকার কথা কিন্তু আসে নাই। এখানে দুই ব্যক্তি শুধু মৌলিক ইবাদতের ব্যাপারে তারা দৃঢ়তা অবলম্বন করেছেন, কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখেন নাই, বরং প্রত্যেকের জন্য কল্যাণকামী তারা ছিলেন এবং আল্লাহ পাকের হুকুম আহকামগুলো, তার হকগুলো বিনষ্ট না করার ব্যাপারে বরং পরিপূর্ণরূপে পালন করার ব্যাপারে তাদের ভিতর দৃঢ়তা ছিল এবং তারা এই ব্যাপারে দৃঢ় প্রত্যয় তারা ব্যক্ত করেছিলেন এবং সেই প্রত্যয়ের উপর তারা অবিচল ছিলেন, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি তাদের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। আমরা অনেক সময় মনে করি যে জান্নাতে যেতে হলে সারাদিন আমাকে মসজিদে বসে থাকতে হবে, জায়নামাজে বসে থাকতে হবে, কোনো কাজই করা যাবে না, এটা কিন্তু নয়। আবার অনেক মানুষ এমন আছে প্রচুর নফল ইবাদত করে কিন্তু আল্লাহ পাকের অনেক হক তারা নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, মানুষের অকল্যাণ কামনা করে, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, মানুষের ক্ষতি করে। সুতরাং এই সমস্ত পাপে লিপ্ত থেকে, গুনাহে লিপ্ত থেকে অতিরিক্ত নফল ইবাদত সেটা আমাদের কোনো কাজেই আসবে না। এই জন্য ইসলামের প্রকৃত বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, তাহলেই ইনশাআল্লাহ আমরা স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমেই নিজেদেরকে জান্নাতে নিয়ে যেতে সক্ষম হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।